আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে চিকিৎসকের চেম্বারে ওয়েটিংয়ের দিন কি শেষ, নাকি আমরা আরও ওয়েট করব। তো এই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে। আমি ডাক্তার NS শুভ, আপনাদের নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমি যেটা চাচ্ছি, আপনারা চিকিৎসকের চেম্বারে যাওয়ার সময় অনেক ধরনের ভুল করে। এই ভুলগুলোকে আমি সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করছি। পাশাপাশি যেটা করছি সেটা হচ্ছে আপনাদের সময়ও কিছুটা বাঁচানোর চেষ্টা করব। তো আজকে আমি 5টা টিপস আপনাদেরকে দেব, যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা চিকিৎসকের চেম্বারে যে ওয়েট করেন অনেকক্ষণ যাবত, সেই সময়টা আমার মনে হয় কিছুটা হলেও কমে যেতে পারে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি যদি আপনি সাবস্ক্রাইব করে নেন তাহলে ভবিষ্যতে এবং আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি আমার চ্যানেলে, ওগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হন। এবং আমি যেটা বারবার বলছি যে ভুলগুলো আপনারা শুধরাতে পারবেন এবং আপনাদের সময়, টাকা সবগুলোই বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমত যেটা বলবো, চিকিৎসকের চেম্বারে আসলে অপেক্ষা করেনি এরকম রোগী আসলে শুধু বাংলাদেশ না, পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয়। তো আমাদের দেশে যেমন অপেক্ষা করতে হয়, পৃথিবীর অন্যান্য দেশে অনেকক্ষণ বেশি সময় অপেক্ষা করতে হয়। এবং ওদের দেশে, উন্নত দেশগুলোতে আসলে সিরিয়াল পাওয়া আরও বেশি কঠিন। এমনকি দেখা যায় যে আপনার 6, 7, 10 ঘন্টা, 12 ঘন্টা অপেক্ষা করতে হয়। তো আমাদের দেশে হয়তো বা এতটা সময় অপেক্ষা করতে হয় না। তারপরেও আমি আজকে যে টিপসগুলো নিয়ে কথা বলবো, ওগুলো যদি আপনারা দেখেন আমার মনে হয় সময়টা আরও বেঁচে যাবে। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যে চিকিৎসকের চেম্বারে যাওয়ার আগে সিরিয়াল দেওয়ার সময় জেনে নেবেন আপনার সিরিয়াল নাম্বার কত। যদি আপনার সিরিয়াল নাম্বার শুরুতে হয় তাহলে আপনি দ্রুত চলে যাবেন। কিন্তু যদি আপনার সিরিয়াল অনেকটা পেছনে হয়, সেটা হতে পারে 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে। তো আপনি যখন জেনে নেবেন যে আপনার সিরিয়াল অনেকটা পেছনে, তখন আপনি যার মাধ্যমে সিরিয়াল দিয়েছেন বা যাকে ফোন করেছেন তাকে জিজ্ঞেস করবেন আমি কয়টায় যাব। তো স্বাভাবিকভাবে ওই পাশ থেকে বলতে পারে যে হ্যাঁ, ডাক্তার 3টা থেকে 8টা পর্যন্ত বসবে বা 4টা থেকে 10টা পর্যন্ত বসবে। আচ্ছা, তো আপনি তখন জিজ্ঞেস করবেন আমার সিরিয়ালটা যদি 20 নাম্বার হয় তাহলে আমি কয়টায় গেলে ডাক্তারের কাছে বেশি সময় অপেক্ষা করতে হবে। তো ওভাবে যদি আপনি কোশ্চেনটা জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে আপনার সময় অনেকটা বেঁচে যাবে এবং আপনি টাইমলি হয়তো ওই সময়ের যে সময়টা আপনাকে বললো যে আপনার 20 নাম্বার সিরিয়াল, আপনি 7টায় আসেন। তো আপনি তার আধা ঘন্টা আগে উপস্থিত হবেন। তো আধা ঘন্টা আসলে বসে থাকা, এই জন্য অনেক সময় দেখা যায় যে 20 নাম্বার সিরিয়াল হয়তো 20টা রুগী নাও আসতে পারে। সিরিয়াল হয়তো দেওয়া কিন্তু 20 জন রুগী আসে, তখন আপনার সিরিয়ালটা আগে চলে যেতে পারে। আর যদি একদম আরও সময় কম বাঁচাতে চান, আপনি চাইলেও ওই আধা ঘন্টাও না হয়ে হয়তো 10 মিনিট আগে আপনি উপস্থিত হতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম টিপস। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে সময়টা। যদি আপনি 20 নাম্বার সিরিয়াল হলো, এখন আপনি আরও সময় পার করে চলে গেলেন, আপনি 7টায় বললো, আপনি 8টায় গেলেন, তখন কি হবে? যে রোগীগুলো সিরিয়াল দেয়া আছে, হয়তো আপনার সিরিয়াল চলে গেছে, তখন আপনি গেলেই কিন্তু আপনাকে সাথে সাথে দিয়ে দেবে না, যদিও আপনার সিরিয়াল আগে ছিল। তখন আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, তাদের সুযোগ মতো আপনাকে আবার দিবে। বেশিরভাগ রুগী যেটা করে, গিয়ে বলে যে হ্যাঁ আমার সিরিয়াল তো চলে গেছে, তাহলে আমাকে এখনই দিয়ে। তা কিন্তু না। যে রুগীটা ওয়েট করছে, যে রুগীগুলো, তারা কিন্তু বুঝতেছে যে হ্যাঁ আমার সিরিয়াল আর 5 জন পরে, তো তারা ওভাবে চিন্তা করে কিন্তু বসে আছে। সুতরাং আপনার যদি সিরিয়াল চলে যায় তখন আপনি অপেক্ষা করতে হবে, ওই সুযোগ মতো আপনাকে দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নাম্বার যে কথাটা বলবো, চেম্বারে আপনার যখন আপনার সিরিয়াল আসলো, আপনি চেম্বারে ঢুকলেন, ঢোকার পরে আপনার ডাক্তারের কাছে যে আপনার কথাগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কথা, ওগুলো আগে বলার চেষ্টা করুন। আপনার অপ্রয়োজনীয় কথা সেটা কম বলার চেষ্টা করবেন, যাতে করে আপনার
পরবর্তী যে রোগীগুলো ওয়েটিংয়ে বসে আছে তাদের সময়ক্ষেপণ কম হয়। যদিও বেশিরভাগ রোগী তাদের প্রয়োজনীয় কথাই বলে, তবে কিছু কিছু রোগী দেখা যায় তাদের ব্যক্তিগত কথা বা অনেক সময় একটু অপ্রয়োজনীয় কথাও বলে। তো আমি যেটা বলবো, এই কাজটা আপনারা দয়া করে করা থেকে বিরত থাকবেন, যাতে করে পরবর্তী রোগীগুলো কষ্ট কম পায়। আপনি মনে রাখবেন, আপনার 1 মিনিট সময় এইভাবে যদি 5 জন রোগী এক্সট্রা আরও 1 মিনিট করে 5 মিনিট বা 10 মিনিট সময় বেশি নেয়, তখন আর যে রোগীটা পেছনে ওয়েট করছে তার কিন্তু অনেকটা সময় বসে থাকতে হয়। এবং আমরা একটা জিনিস জানি যে অপেক্ষা আসলে কি বলবো, এটা মৃত্যুর সমান অনেকে বলবো। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তারপরে চতুর্থতে যেটা বলবো, যেহেতু আপনি চেম্বারে সময় নষ্ট যদি কম করতে চান বা আপনার কথা যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনি ডাক্তারের কাছে সামনে আনতে চান, সেই কথাগুলো আপনি চাইলে একটু গুছিয়ে নিতে পারেন অথবা একটু লিখেও নিতে পারেন যে আপনি কোন কোন কথাগুলো বলবেন ডাক্তারের কাছে। তো এতে করে কিন্তু আপনার সময়ও বেঁচে যাবে এবং দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ যাবে। অনেকেই দেখা যায় যে ডাক্তারের কাছে দেখানোর পরে বের হয়ে আসার পরে কিছু কথা মনে পড়ে। তো আপনি যদি আগে থেকে এই প্রস্তুতিটা না নেন, এই ভুলটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি এটা উপকারে আসবে এবং ওয়েটিংয়ের যে বিষয়টা আমি বললাম এটা অনেকটা আপনাদের কমে আসবে। ধন্যবাদ সবাইকে।